3 নমস্কার গাইস, আমি তো ডল বর্মন, তোমরা জানো। আর আমি বিয়ে করতে চাই। এটা হলো আমার বাড়ি। যে আমাকে বিয়ে করবে তাকে এই বাড়িটা আমি দিব। আর এখানে আমার বাবা মা যতদিন মরবেন ততদিন আমরা এই বাড়িতেই থাকবো। আর যখন আমার বাবা মা মারা যাবে তারপরে আমাদের রাস্তার মধ্যে জমি আছে, মেন রাস্তার মধ্যে, ওখানে আমি বাড়ি করে দেব। আর আমাকে বিয়ে করলে তোমাকে গাড়ি কিনে দিতে হবে না, আমার নিজের গাড়ি আছে। আর আমার নিজের ব্যালেন্স আছে, সেভিং করা আছে অনেক টাকা। আর আর অনেক কিছু আছে আমার। আর তোমাকে একটা আমি কার কিনে দেব। আর কি কি দিতে পারবো বলো? তোমাকে যে যে লাগবে শেষে আমি প্রতি মাসে তো 10-12 বার ঘুরতে নিয়ে দেবো, রেস্টুরেন্ট নিয়ে দেবো, শপিং করে দিব, রিসার্চ করে দিব, একটা iPhone 17 Pro Max কিনে দেব। আর কি আর কিছু চাকবে যে যে লাগবে আমি সব কিছু কিনে দেবো। বাট আমার মতন করে থাকতে হবে আর ঘর জামাই থাকতে হবে। আমাকে বিয়ে করতে গেলে ঘর জামাই। দেখো আমাদের ঘরে এইরকম ঘরে থাকতে হবে বর্তমান, কারণ আমার বাবা মা যতদিন থাকবে ততদিন আমি এই ঘরে থাকবো। এই ঘর থেকে আমি কোথাও যেতে পারবো না, কারণ আমি বাবা মাকে কথা দিছি। আর আমার বিয়ে করার কোনো প্ল্যান ছিল না, আমার বাড়ির লোক আমাকে জোর জবরদস্তি করতেছে। এই জন্য আমার 18 বছর। তো আমার বাড়ির লোক চাই যে আমি বিয়েটা করি, আমার বাবা মাকে দেখাশোনা করি যতদিন বেশি থাকবে। আমার বাবা মার শরীর ভালো নেই, শরীর খুব খারাপ। তো যতদিন আমার বাবা মার শরীর খারাপ থাকবে ততদিন আমরা এই বাড়িতে থাকবো। যখন বাবা মা থাকবে না তারপরে আমরা নতুন একটা বাড়ি নেব, ঠিক আছে? বাড়ি নিয়ে তোমার নামে করে দেব। সে আমাকে বিয়ে করবে, কিন্তু আর তার বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়িতে থাকতে হবে। ওর বাপ মার খরচা আমি সব দিব, আরও যা কিছু লাগে আমি সব কিছু দিব। আর আমার বাড়িটা যে আছে এরিয়াটা অনেকটা বড়, তোমাদের দেখাই। এই জায়গাটাই হলো 2 বিঘা জমি। আসো, আমার বাড়ির সামনটা অনেকটা বড়, পিছনটা দেখাই। আসো, তোমরা ভাবছো আমি তোমাকে অন্য কথা বলছি। এটা প্রপার্টিটা অনেক বড়। এই প্রপার্টিটা বর্তমান আছে মোটামুটি ভালো দামই আছে, কিন্তু বেশি না, 10 বছর পরে এটা আরও দাম বাড়বে। এই যে পিছনটা দেখতে পাচ্ছ, ওই যে পিছন, ওই জমিটা থেকে, ওই লাস্ট ম্যানের জমিটা দেখতে পাচ্ছ, ওই জমিটা থেকে এই এরিয়াখান, এই যে পুরো বাঁশ বাড়িটা আছে, ওই যে কলা বাগান আছে একটা, ওই যে কলা বাগান, ওই কলা বাগানের এখান থেকে পুরো এরিয়াখান 2 বিঘা জমি আছে। এখানে পুরো এরিয়াখান 2 বিঘা জমি আছে এইদিকে। আর সামনে ওইদিকে 3 বিঘা জমি আছে, তোমাদেরকে আমি সব দেখাবো। আসুন, ওই যে এটা ঘরও আমাদের, পিছনটা অনেকটা দূর আমার। সামনটাও দেখায়, তুমি তো ভাববো আমি তোমাদেরকে মিথ্যে কথা বলি। তো আমাকে একবার বিয়ে করে দেখতে পারো, ঠিক আছে? আমি মিথ্যে কথা বলি না। বাইরেটা এখন আর দেখাতে চাই। জমিও লিখে দিব, কমপক্ষে 5 বিঘা জমি লিখে দেবো ছিলেন না। দেখো, এই যে আমাদের ঠাকুর ঘর, তোমরা নিশ্চয়ই বলবে তাহলে ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই বলবে যে পাকা বাড়ি কেন করো, তোমরা কাঁচা বাড়িতে আসো কেন? এইটা তো আমার পুরান বাড়ি, এই বাড়িটা এরকমই থাকবে কেন? আমার পাশ থেকে থাকে, এই বাড়িটা এখানে থাকবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সেটা দেখাবো না। তো এই ভিডিওটা, এই বাড়িটা এই জন্য কাছে থাকবে কারণ আমরা এই বাড়িতে থাকবো না। এই জমিগুলো সব বিক্রি করবো, 5-10 বছর পরে যেটা হোক বিক্রি করবো, ভালো অ্যামাউন্টে নেবো। এদিকে আসো ভাই, এখানে সাপটা দেখো, ওই ওই ফিরারটা দেখতে পাচ্ছ, ওই যে কলা বাগান, লাস্ট কলা বাগান, ওখান থেকে আমাদের জমি আছে। ওই যে এই যে সামনের জমিগুলো দেখো না, বিছন ফেলাইছে। এই জমিগুলোতে তোমরা জানো আমি বিছন ফেলাইছি। এইগুলো আমাদের জমি। এটা হয়, ওইটা হয়, ওইদিকে রাস্তার ঘুরে আছে। তারপরে মেন রাস্তা, একদম রাস্তা মানে আমাদের বাজারের গুড়ের রাস্তা, একদম জমি আছে। তোমরা যদি ওই জন্য তো বলছি, আমাকে বিয়ে করলে তোমরা সব কিছু পাবে। আর 5 বিঘা যে ছেলে আমাকে বিয়ে করবে তাকে আমি 5 বিঘা জমি দিব তার নামে। আর আর কি দেবো, যে যে লাগে সব কিছুই দিব। তো কেউ যদি রাজি আছে আমাকে বলবেন। আর আমি পাকা বাড়ি এখন করতে পারবো না, চাইলে আমি করতে পারি কিন্তু এখন করবো না। তোমাদের জমির দলিলও দেখাইছি। আরও যদি কিছু দেখতে চাও আমাকে কমেন্ট করে জানো, আমি তোমাদের সব কিছু বলবো। তো বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বিয়ে করতে চাইলে কমেন্ট করে জানাও।